নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার ছোট্ট সংসারের একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। খুব ছোট্ট একটা ভ্লগ নিয়ে আজ তোমাদের সামনে হাজির হয়েছি। আসলে আজকের দিনটা এই বাড়িতে আছি, আগামী দিন কিন্তু আমরা আবার নতুন বাড়ি চলে যাব। আসলে যে ডিসিশনটা নেওয়া হয়েছে সেই কারণেই সেখানে আমরা চলে যাব। তোমরা আস্তে আস্তে ভ্লগগুলো দেখতে পাবে। তো আজকে সকাল থেকেই এতটা পরিমাণ ব্যস্ত, কোনো রকম ভ্লগ কিন্তু দিতে পারবো না। অল্প একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, আপডেটটা দিয়ে রাখি। আগামী দিনে কিন্তু আমরা বেরিয়ে যাব, তো ওখানে গিয়ে নতুন জায়গায় তোমাদের সঙ্গে অবশ্যই ব্লগ শেয়ার করব। আর এই ছোট্ট ব্লগটা বানাতেই হলো, না হলে কেমন একটা লাগে, মানে কোনো দিন বানাচ্ছি কোনো দিন বানাচ্ছি না, খাপছাড়া হয়ে যাচ্ছে। তাই ভাবলাম অল্প একটু তোমাদের সাথে কথাগুলো শেয়ার করি। যদিও ভিডিওতে কেমন কিছুই নেই দেখানোর মতো, তবু ভাবলাম কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখো, সকাল থেকেই কিন্তু প্রচুর কাজ, উঠে পড়েছি সকাল 6টায়। উঠে কিন্তু ঘরটার মুছে স্নান করে নিয়েছি। আর এখন দেখো, প্রচুর জামা কাপড় হয়েছিল, সেগুলো কেচে দিয়েছি। আর আগামী দিন যেহেতু বেরোবো, আমি বুঝতেই পারিনি যে আজকে এরকম মানে মেঘলা ওয়েদার হবে, বৃষ্টি হবে, বুঝতেই পারিনি। জুতো জামা কাপড় সব কেচে দিয়েছি, তারপর দেখছি কেমন একটা মেঘ করছে। তো জানি না একদিনের মধ্যে শুকোবে কিনা। আর আজকে রাত্রিবেলাতেই কিন্তু আমরা সব কিছু প্যাকিং করে একদম গোছগাছ করে নেব। আর এখান থেকে অবশ্যই গাড়ি আসবে, নাহলে সংসারের এত জিনিস তো আর টেনে নিয়ে যাওয়া সম্ভব হবে না। তাই কিন্তু সব কিছুই গাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। তো কোথায় যাচ্ছি, কার সাথে যাচ্ছি, কার সাথে থাকবো, হাজব্যান্ড তো চলেই যাবে কিছুদিন পরে, যেহেতু ও একটা জব করে। তো সব কিছু তোমরা আস্তে আস্তে ভ্লগে দেখতে পাবে, এখনই সব কিছু বলছি না। আসলে আমি চাই যে আমি আগে ভালো সেখানে পৌঁছে যাই। আর তোমরা সবাই আশীর্বাদ করো। এটা কিন্তু ঘুরতে যাওয়া নয় বা মন থেকে যাওয়া নয়, মানে কি বলবো এটাকে। তোমরা সবাই আশীর্বাদ করো, যে উদ্দেশ্যে আমি কিন্তু বাড়ি থেকে বের হচ্ছে, এত বড় একটা ডিসিশান নিয়েছি, সেটা যেন আমি সফল করতে পারি। আর এই সিদ্ধান্তটা আমার ওপর ডিপেন্ড করেই কিন্তু নেওয়া হয়েছে, আমার কথাতেই নেওয়া হয়েছে। কারণ আমি ছেলেকে নিয়ে থাকবো, এখানে আমার ডিসিশানটাই কিন্তু সব থেকে বড়। আর আমি এখনও মনে মনে চিন্তা ভাবনা করছি যে আমি সঠিক সিদ্ধান্ত নিলাম কি নিলাম না। তবে আমি আমার 100% ভাবে চেষ্টা করব আমার ছেলেটাকে যেন ভালোভাবে মানুষ করতে পারি, নিজেও যেন ভালোভাবে থাকতে পারি। হাজব্যান্ড বাইরে থাকবে, সে যেন আমার ওপর ভরসা করে থাকতে পারে, কোনো রকম অসুবিধা যেন না হয়। আর সবসময় যেন বড়দের আশীর্বাদ আমাদের সাথে থাকে, আমার সাথে থাকে, ছেলের সাথে থাকে। যতই হোক, বাড়ি ছেড়ে দূরে থাকা তো কম কথা নয়, সেটা কিন্তু একটা ভীষণ টেনশনের ব্যাপার। আর আমার নিজের মানুষেরা, যেমন আমার বাবা মা, আমার দিদি দাদা, সবাই যারা এখানে থেকে গেল, তারা কিন্তু আমার জন্য খুব টেনশন করবে, যেহেতু আমি বাড়ি থেকে এত দূরে যাচ্ছি। আর হাজব্যান্ড তো করবেই, সে তো ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকবে। তো যাই হোক, এইদিকে দেখো, আজকে কিন্তু বৃহস্পতিবার, তাই পুজো টুজো করতে অনেকটাই সময় লাগছে। এদিকে সকালবেলায় কিন্তু অনেকটাই সকালে উঠে পড়েছি, কিন্তু ওই যে গ্যাস ওভেনটা পরিষ্কার করছিলাম, ব্যাঙ্গালোরে কিন্তু কিছুটা পরিষ্কার করেছিলাম, তারপরেও কিছুটা নোংরা ছিল, একদম ডিপ ক্লিন করে নিলাম। সেটা করতেও 1-8 ঘন্টা সময় লেগে গেছে, পুজো করতেও 1-8 ঘন্টা সময় লেগে গেল। এদিকে কিন্তু মা এদিকে চা করে দিয়েছে, মা বলতে শাশুড়ি মা চা করে দিয়েছে। তো আমরা এখন চা বিস্কিটটা খাবো, আর তারপর কিন্তু শুরু করব গোছগাছ করতে। আজকে আর রান্নাবান্না আমি করার সময় পাবো না, প্রচুর জিনিস আছে। গ্যাস ওভেনটা মানে খুলে দিয়েছি, ওটা মেজে রেখেছি, ওটা শুকিয়ে গেলে ওটা প্যাক করতে হবে। আমার যেসব মানে ঘরের আসবাবপত্র, তার মধ্যে প্রচুর জিনিস ঢোকানো আছে, সেগুলো বের করে গোছাতে হবে। তারপর ফ্রিজে যতগুলো জিনিস আছে সব কিছু বের করে ফ্রিজটা মানে মেজে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে রাখতে হবে। এইসব কিন্তু এখন কাজ। তো সকাল থেকে আমি এখন এই যে রাত্রিবেলায় ভয়েস করছি, এখন কিন্তু বাজে মোটামুটি 11টা। সকাল মোটামুটি 10টার সময় 9টার সময় এই কাজগুলো শুরু করেছিলাম, আর শেষ করেছি মোটামুটি রাত্রি 9টার সময়। তাহলে বুঝতেই পারছো কতটা চাপ যাচ্ছে। ঠিক ব্যাঙ্গালোরে যেরকম সমস্যা হয়েছিল, এখানেও কিন্তু ঠিক সেই একই রকম সমস্যা। তো চলো, সবাই আমাদের আশীর্বাদ করো, যে উদ্দেশ্য নিয়ে যাচ্ছি সেটা যেন সফল করতে পারি। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো চলো, টাটা।